গুড মর্নিং বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর দেখো, আজকে বিছানার চাদরটা কাচবো, তাই জন্য একটু গরম জল করে নিচ্ছি। আর আমি দেখো, এইটা মানে অনলাইন থেকে নিয়েছিলাম। এটা মানে ভালোই গরম জল হয়। আমাদের তো শীতকাল ভোর বেশ ভালোই, মানে সবাই তো নেওয়া হয়, বেশ ভালোই হয়। মানে 2-3 বছর হয়ে গেলে এখনো পর্যন্ত কিছু খারাপ হয়নি। এটা খুবই ভালো। আর যাই হোক, আমি গরম জল বালতিতে নিয়ে নিচ্ছি। আমি চাদরটা এখন ভিজিয়ে রাখবো। আর এখন বাজে 9:30 মতো। এখন টিফিন খাওয়া হয়নি। আর আজকে টিফিনে করেছিলাম আলুর দম আর রুটি। আর আলুর দম তো তোমরা জানো, আমার বড় মেয়ে খেতে খুব ভালোবাসে। ওরা স্কুলে গেছে। আর আমি ততক্ষণ মানে গরম জলে চাদরটা ভিজিয়ে রাখছি। গরম জলে ভিজিয়ে রাখলে কী বলো তো, তাড়াতাড়ি মানে নোংরাগুলো উঠে যায়। আর এইগুলো দেখো, মাজা হয়নি। চাটুটা আমি রুটি করে নিয়েছি, করে নিয়ে গরম গরম মাজলে না তাড়াতাড়ি মানে সে উঠে যায়। গরম গরম চাটুটা মাজতে তো খুব মেয়েরা স্কুল অসুবিধে। থেকে এসে গেছে। যাই হোক, আমার টিফিন ফিফিন এই সব যে খাওয়া আমার হয়ে বর গেছে। একেবারে আবার কেচে নেবো। মেয়েরা এসে গেছে স্কুল থেকে, আর 11:30 বাজে এখন। বিছানার তো চাদরটা জামাগুলো ভিজিয়ে এত রেখেছি, ওইটাও গরমে কাচবো। মানে তো এখন গন্ধ ওরা হয়ে গেছে, স্নানে নোংরা তেমন ঢুকেছে, নেই, মানে গরমে গন্ধ হয়ে গেছে। স্নান করে তো যাই হোক, নিয়ে এখন খেয়ে টিফিন মানে খাই, সপ্তাহে তারপর 2 দিন রান্না করে কেচে বসাবো। দিতে হয়, যেহেতু গরমকাল পড়ে কাঁচা গেছে। আমার মানে প্রচুর রোজকারই ঘাম কাজ। দেয় তো। তো এগুলোও আমি গরম জলে এখন ভিজিয়ে রাখবো। তো এবার আমি নিচে যাব। আর দেখো, মেয়েগুলো এসে শুধু আলুর দমই খেয়েছে, আর কিছু খায়নি। আর আমি রান্না করেছিলাম, এই যে এখানে ডাল করে নিয়েছি। আর এখানে করেছি হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। বেশ শুকনো শুকনো মতো করে করেছি। আর মেয়েদের দেখো, মাছ ভেজে রেখেছি, মেয়ের আমার বরের, দুটো মেয়ের আমার। আর এখানে লঙ্কা ভেজে রেখেছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। ওরা ও ভালোবাসে ওইটা, মাছ ঝালেটা খুব একটা ভালোবাসে না। এরম করে রাখলে ওরা ওই দিয়েই ভাত খেয়ে নেয়। আর ডালটা কি করেছিলাম, টকের ডাল করেছিলাম। আর এটা আমার শাশুড়ি আর শ্বশুরমশাইয়ের জন্য আমরা একটু ঝালে করে নিচ্ছি। আর কয়েকটা চিংড়ি মাছও আছে, তো এই মাছ ঝালেই দিয়ে দিয়েছি আর কি। তো চলো, রান্না আমার কমপ্লিট। তো রান্না কমপ্লিট করে ওদিকে কাচাকুচিও করে নিয়ে আমি রোদ্দুরে দিয়ে এসেছিলাম সব কিছু। এত রোদ গরম মানে পড়েছে, ছাদে পা দেওয়াই যাচ্ছিলো না। যাই হোক, আমি দিয়ে আসিনি, আমি শুধু কেচেছিলাম। আমার বরমশাইকে বলেছিলাম একটু দিয়ে আসো না গো, আমি আর পারছি না। আমার কাচতে কাচতে মানে পুরো নাইটিটা ভিজে গিয়েছিল, মানে এত কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পর এসে তো দেখি চাদরটা শুকনো হয়ে গেছে। এত রোদ্দুর, আমি না চাদরটা পাল্টেই নি। তো দেখো, চাদরটা আমি তুলে নিচ্ছি। আর মেয়েদের স্কুল ড্রেসগুলো তো মানে সঙ্গে সঙ্গে মানে দিয়ে আসে, মানে খেতে দিয়ে এসে খেতে বসেছি, সবগুলো খেয়েছি। খেয়ে বাসন মেজেছি, বাসন মেজে ওপরে এসে একটু বসেছি। বসে বলি না একটু ছাদে যাই, দেখি যে সব শুকনো হয়ে গেছে। মানে এত গরম। আর মানে পাখা তো চালানোই যাচ্ছে না, পুরো গরমের মানে আসছে। তো আমার বড়মশাই বলে একটু ফ্রিজ থেকে বরফ নিয়ে আর ওই ছাদের ওখানটা দিয়ে শোনাবে, ঠান্ডা লাগে, ঠান্ডায় হবে। তো যাই হোক, সেটা আর কি করা সম্ভব? অত আর গরম গরম তো থাকবেই, গরমকালে তো গরম থাকবেই, ঠান্ডাকালে ঠান্ডা থাকবেই। তো দেখো, চাদরটা আমি পাল্টে নিচ্ছি। এইটা বিকেলে পাল্টাচ্ছি একটু। চাদর পাল্টালে কি বলো তো, বিছানার চাদর বিছানা মানে ভালো থাকলে বিছানাতে মানে কি বলবো, যেন শুয়ে ঘুমিয়েও আরাম। তো যাই হোক, আর এখন বড় মেয়ে আর ছোটো মেয়ে ওই ঘরে পড়ছে। আর ওরা এখন পড়তে যাবে। বড় মেয়ে পড়তে যাবে 5:30টায়, আর ছোটো মেয়ে যাবে 4:30টায়। মানে ওদের আন্টিরা যখন টাইম বলে দেয়। সে এখন অনলাইনে হয়ে গেছে, অনলাইনে গ্রুপ হয়ে গেছে, ওখান থেকেই সব বলে দেয়। তো অনেক দিন থেকে আমার মাকে ফোন করা হয়নি। তো আমরা তো তবু ঘরের ভিতর আছি, এত গরম গরম করছি। আর আমাদের ওখানে তো দেশের বাড়িতে আরও, ওদের তো আর এসি ফেসি নেই, খুব গরম। চলো, ভিডিওটা এখানে